আপনি কি করেন? এই আমার লাউ কাটতেছেন কেন? আরে কাকা আপনি চুপ করুন, চুপ চুপ। আরে মেয়ে, তুমি আমার লাউ কাটতেছো কেন সেটা বলো। আর তুমি আমার লাউ কাটতেছো কেন? তুমি আমার লাউয়ের মধ্যে কি ঢুকাচ্ছ? চেন ঢুকাচ্ছ কেন? আরে কাকা আপনি চুপ করুন। এই চেনটা না আমি দোকান থেকে চুরি করছি, আর পিছনে পুলিশ আসতেছে। আর লাউটা কিন্তু কারো কাছে বিক্রি করবেন না। এমনিতে আপনি এখানে রাখুন, আমি একটু পরে এসে কিন্তু নিয়ে যাবো। কাকা বিক্রি করে না কিন্তু, ঠিক আছে? আমি গেলাম। আরে এই মেয়েটা লাউর ভিতর স্বর্ণের চেন ঢোকালো। ভালো হয়েছে, এটা তো আমি মারি দেবো। এটি কি আর দেবো নাকি? আরে আরে কাকা, কাকা এই দিক দিয়ে একটা মেয়ে গেছে, আপনি দেখছেন? আরে না, আমি কোনো মেয়েটিয়ে দেখিনি গো। আমি কিসের মেয়ে দেখবো? আমি এই যে তরকারি বিক্রি করি, শাকসবজি বিক্রি করি, আমি আরে দেখি কাকা নাই। এই দিক দিয়ে তো গেছে, মানে সামনে গেছে না, মানে কোনো জায়গায় গেছে? আপনি বলেন না কাকা, ওই মেয়েটা একটা চোর, কাকা বলেন। আমি তো এটা কিছুই দেখি নাই, কোন দিকে আছে না গেছে আমি দেখিই নাই গো। তার মানে সামনে গেছে, স্যারে ফোন দিয়ে দিন। হ্যাঁ হ্যালো স্যার, স্যার মেয়েটা সামনে চলে গেছে স্যার। স্যার আপনি ওই জায়গায় দাঁড়া থাকেন স্যার, মেয়েটাকে আপনি নিশ্চয়ই ধরতে পারবেন স্যার। আমি কিন্তু ধরতে পারি নাই। ওকে ঠিক আছে স্যার। হ্যাঁ যাই, এখন অফিসে যাই। কাকা কাকা দাঁড়ান দাঁড়ান। বাসায় বউ বলছিল চারটে কিছু তরকারি নিতে। আচ্ছা এক কাজ করুন কাকা, এই টমেটো কত করে বিক্রি করতেছেন? টমেটো হচ্ছে 80 টাকা কেজি। 80 টাকা? আচ্ছা তাহলে 1 কেজি টমেটো দেন। আর এই ফুলকপি তো নাই? আচ্ছা তা হ্যাঁ, ফুলকপি একটা নিচ্ছি কাকা। এই লাউটা তো সুন্দর লাগতেছে। কাকা স্যার, আপনি লাউ নেন আর যাইলেন, আপনি মনে করেন যে এই টমেটো দেওয়া যাবে, এই আলু দেওয়া যাবে, লাউটা দেওয়া যাবে না। বাড়িতে আমার ওই যে বউ আছে তো, অনেকদিন ধরে বলতেছে যে একটা কচি দেখি লাউ নিয়ে আসো। তো অনেক কটা ছিল, আমি বিক্রি করে ফেলাইছি। এই লাউটা আমি বিক্রি করবো না। আরে চাচা দেখি এখানে রাখেন লাউটা। না আমি তো শুনেন চাচা, আমার বউ লাউ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, বুঝতে পারছেন? আমি কয়েকদিন ধরে লাউ খুঁজতেছি, লাউই পাচ্ছি না, বুঝছেন? তো ভাবলাম যে আর হঠাৎ করে যখন পেয়ে গেলাম লাউটা, এখন তো আর মিস করা যাবে না। কয় টাকা দেবো বলেন, লাউটা নিয়ে যাচ্ছি। শুনেন, এই সিজনে লাউটা খুব কম পাওয়া যায়। আমার বাড়িয়ালি বলছিল যে একটা কচি দেখি লাউ নিয়ে আসো। তো 3টা লাউ পাইছি, 2টা বিক্রি করছে। এই লাউটা অনেক মানুষ কিনতে চাইছে, আমি বিক্রি করে নিকো। এটা আমি হচ্ছে বাসায় নিয়ে যাব। আরে চাচা, আরে চাচা আমি কই শুনেন, আমি পুলিশ মানুষ না। লাউটা আমার কাছে দিয়ে দেন। আর আপনি যদি কোনোদিন আল্লাহ না করুক যদি কোনো কেস কাছারি ফাইসে যান, আমি তো আসি। আর একটু স্মরণ করবেন, আপনার জন্য সব কিছু ছাড় দিয়ে দেবো। আর লাউটা দেন কাকা, লাউটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু লাউটা আমার বাসায় নিয়ে যাওয়াই লাগবে। আর ওই তরকারি যা আছে এগুলো সব নিয়ে যাবো না আমি। কি ব্যাপার, এই লাউটার পরে তো আর করছুন? না 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 কাকা, ওই লাউটা আমার দেওয়া যাবে না কো। এটা আমার বাড়িতেই নিয়ে যেতে হবে। আমার বাড়িয়ালি ওই টাকি মাছ নিতে, টাকি মাছ দিয়ে ঘাইটি খাবে অনেকদিন ধরে করছে, কিন্তু আমি নিয়ে যেতেই পারিনি। আজকে আমি অনেক শখ করে রাখছি। এইটা বাদে আপনি যা কিছু নেন আমি সবই দেবো, কিন্তু লাউটা দেওয়া যাবে না। না আপনি তো দেখতেছে যে কথা আছে না, সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুলটা ব্যাখ্যা করতে হবে, তাই না কাকা? কাকা আপনি কি চাচ্ছেন আপনাকে আমি এই যে রাস্তায় যে আপনি ফুটপাতে দোকান দেন, আপনি কিন্তু মামলা দিব, দেখেন, আপনার নামে কেস দিয়ে দিব কিন্তু। শুনেন, এই লাউটা বাদে আপনি হচ্ছে ওই তরকারি নেন, আর না হলে লাউটার বদলে আপনি 200 টাকা দিয়ে দিই, তাও আমি লাউটা দেবো না। এই লোক আপনি কি কর? আমাকে কি দেখে আপনার ঘুষ করে মনে হয় নাকি? হ্যাঁ ফাউল কোথাকার। না না, আমি ওইভাবে বলতেছি না। এইভাবে বলতেছেন না মানে? আমি কি 200 টাকা নেওয়ার জন্য এখানে আসছি? হ্যাঁ আমাকে কি দেখে ঘুষ করে মনে হয় নাকি? আমি একদম সৎ অফিসার। আমার মতো সৎ অফিসার আমার থানায় একটাও নেই। আমি ওইভাবে বলি নাই, ওই চাটা খাওয়ার জন্য আর কি। যাই হোক, আপনি অন্য তরকারি নেন। আমি বলি চাচা শুনেন, লাউটা আমার দেখে পছন্দ হয়েছে, আর আমার বউ লাউ খাওয়ার জন্য পাগল হয়ে আছে। লাউ আমার লাগবে চাচা, আপনি লাউ দেন। আর উনি তরকারি যাতে সব নিয়ে যাচ্ছে, দেন লাউটা দেন। দেখেন স্যার, লাউয়ের বদলে আপনি 500 টাকা দিয়ে দিই, তাও আপনি লাউটা নিয়েন না। আমার অনুরোধ, এই লাউটা নিয়েন না। আমি খুব শখ করে রাখছি। না আপনি তো খুব ঘাড়তেরা লোক। আপনি খালি টাকার কথা কন, আমি কি টাকার জন্য এখানে আসছি নাকি? হ্যাঁ না আপনি কি আমার মনে হচ্ছে যে মানে সস্তা পাচ্ছেন, টাকা দিয়ে কিনতে চাচ্ছেন। আমি কি টাকার কাছে বিক্রি হওয়ার লোক নাকি? হ্যাঁ আমি একদম সৎ অফিসার। লাউর ভিতর তো অনেক টাকা জিনিস। স্যার এক কাম করেন, এই লাউটা নেওয়ার দরকার নাই। আমি লাউয়ের বদলে
আমি ব্যাংকে 3 টাকা তুলেছি, আপনি 20,000 টাকা দেবো। তো আমি এই লাউটা আমার জিএস আমি বাড়িতে লেবই, আরো 2-3 জন জোর করে নিয়ে যাবি চাইছে, কিন্তু আমি দেই নাই কো। আমি এই লাউটা বাড়িতে নিয়ে যাবো, আমি 20,000 টাকা দেবো, তাও আপনি এই লাউটা নিয়েন না। ও বুঝছি, মানে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আপনি খালি টাকার প্রশ্ন করতেছেন, আপনি খালি মানে ভাবতেছেন যে আমি ঘুষ খাই। আচ্ছা ঠিক আছে, আপনার আজকে থেকে এখানে আর দোকান পাঠতে হবে না, একেবারে মামলাতে ফাঁসিয়ে দেবো আপনার। দেখেন স্যার, ওই মামলা টামলা করার দরকার নাই। আমি ব্যাংকে 3 টাকা তুলেছি, আজকে ওই যে দোকানে মালপাতি কিনবো, আর আমার ওই যে বাড়িতে একটা ছাগল কিনবো, তো ওই ব্যাংকে 3 টাকা তুলছি। আপনি আমার 50,000 টাকা আছে, আপনি 50,000 টাকায় নিয়ে যান। আরে ঠিকই রাস্তায় লোকজন আছে, কেউ দেখে ফেলতে পারে, পিছন সাইডে দিয়ে দেন। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যবসা চালিয়ে যান। হ্যাঁ, আপনার মতো ব্যবসা চালিয়ে যান, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভালো ঠিক থাকবেন। আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। হিলা ওই সারেক দেবো, এটি হচ্ছে স্বর্ণের চেন। দেখি যে সর্বনাশ, অনেক টাকার জিনিস, এটা সহজে দেওয়া যাবে না। আমি এটা নিয়ে আমি বাসায় চলে যাবো, মেয়েটা তো চলে আসতে পারে। আরে লোকটা কোথায় চলে গেল? আমার এত টাকা দামের চেন, আই রে হাই, লোকটা কি চিটারে কোথায় চলে গেল? এদিকে তো ছিল। ওই নিয়ে চল থানায় চল, তোকে ধরার জন্য না সেই সকাল থেকে আমি ফাঁদ পেতে আছি, আর তুই আমার চোখে বুড়ো আঙ্গুল দেখিয়ে তুই চলে গেছিস, তাই না? চল থানায় গিয়ে তোর 3rd ডিগ্রি দিব আছে, চল। স্যার আমাকে ছেড়ে দিন স্যার। তোরে ছাড়বো? তুই তো একটা কিং রে, তোরে ছাড়া যাবে না, চল চল চল। আরে স্যার আর কত নাটক করবে, ছাড়েন, অনেক নাটক করছে। শোন, টাকা 50,000 টাকা কামাই করছি এক ধাপকির উপর, বুঝছিস? তোর অর্ধেক আমার অর্ধেক। আর শোন, তুই যে ব্যাংকে থেকে টাকা পয়সা তুলে না মানুষজন, কিছু আবাল টাইপের লোক আছে, খালি দেখবি যে কে টাকা পয়সা তুলতেছে, তার পিছু লেগে যাবি, তার বাকি সিস্টেম আমি করব। চল এখন। ওকে স্যার।